বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। চলো আজকে তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি। আর কিছু হলো শিবরাত্রির ভিডিও, আর কিছু হলো শিবরাত্রির পরের দিন কি করছি সেগুলো আমি শেয়ার করছি। চলো আমার সাথে থাকো, দেখতে থাকো। আর এখানে দেখো আমার কিন্তু আগে দুধ ডালা হয়ে গেছে। আর এখানে দেখো আমার পরে দুজন গেল, এরপরে ও আসলো দুধ ডালতে। দেখো মন্ত্র পড়ে এরপরে দুধ ডালবে। আর এখানে দেখো এক এক করে একজন একজন করে ব্রাহ্মণ সবাইকে ডাকছে, আর আমরা একজন একজন করে সবাই দিলাম। অনেকজন ছিল, মানে 20-25 জন ছিল, ভর্তি। আর এমনি অনেক প্রচুর লোক পূজা দেখতে এসেছে। সবাইকে তুলতে পারিনি, একটু পর পর এই কাজ সে কাজ করতে হয় না, এর জন্য আর ভিডিওটা ভালো করে করতে পারিনি। পরে হঠাৎ করে মনে হলো যে পুরো শিবরাত্রি শেষ হয়ে যাচ্ছে, করা হয়ে যাচ্ছে, সবার মন্ত্র পড়া শেষ হয়ে যাচ্ছে। আমি একটুখানি ভিডিও করে নিয়ে ফাঁক পেলাম, তখন একটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। পুরোটা করতে পারিনি, যেটুকু পেরেছি ওইটুকুই তুলে নিয়েছি। চলো বন্ধুরা, কেমন হয়েছে আমাদের এই মন্দিরটা না একবারে আমাদের বাড়ির পাশে। আমার আমার ঘর বারিন্দা যেখানেই দাঁড়াবে মন্দিরটা দেখতে পাবে কিনারে। তাহলে আমার বাড়ি তো আছে, সেটা আমি তো বাড়ি তো দিয়েছি। আর এখানে সবাই মিলে করছে, তাই সেখানে আমি গেলাম, বললাম সবাই মিলে করছে, আমার বাড়িটাও দেবো, সেখানেও করব। তাহলে সবার সাথে একটু আনন্দ ফুর্তি করবো। আর কিন্তু শিবরাত্রিটা জানো সবার সাথে আনন্দ ফুর্তি করে অনেক প্রচুর 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 খুশি হয়েছে সবাই, আনন্দ করে পুজোটা কাটালো। সত্যি অসাধারণ হয়েছে। কিন্তু আমি পুরো ভিডিওটা যদি সবার সাথে শেয়ার করতে পারতাম একটু ভালো লাগতো, কিন্তু করতে পারিনি। সবাই তো একটু একটু সবাইকে তো কাজকর্ম করতে হয়, তাই না? সবাই মিলে পুজো করছি, তাই সবাইকে তো শুধু একটু একটু কাজ করতে হবে। তাই কাজ করতে গিয়ে আর পুরোটা শেয়ার করতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকু তোমাদের কাছে শেয়ার করছি। আর কেমন হয়েছে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে বলো। নতুন কেউ যদি দেখো তাহলে বন্ধু হয়ে আমার পাশে থাকো, একটু শেয়ার কমেন্ট লাইক করে দিও। চলো বন্ধুরা দেখতে থাকো, সাথে থাকো। আর এখানে দেখো কী হয়েছে জানো, তারা দিচ্ছে একজন একজন করে মন্ত্র পড়ছে, পুজো করছে, ভালো লাগে। এরপরে যেন কী হয়েছে, পরের দিন পুরো রাত আমরা ঘুমাইনি। রাত 3টার সময় খিচুড়ির ডেকচি বসানি হয়েছে, পরের দিন তো সবাইকে খিচুড়ি খাওয়াতে হবে, তাই খিচুড়ির ডেকচি বসানি হয়েছে। আর এখানে দেখো খিচুড়ি রান্না করার জন্য সবাই রেডি করছে, তৈরি করছে, সেখানেও আমি গেলাম। আর মাঝে এখানে দেখো নবীত কী কী দিয়েছি সবগুলো এখানে দেখো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। দেখো মন্দিরটা একটু ছোট হয়ে গেছে, তো তার জন্য কিছুটা সবাই ঢুকবে, জায়গা হবে না, তার জন্য কিছুটা জিনিস বাইরে ছিল। আর এখানে দেখো পরের দিন সবাইয়ের তো ঘুম ঘুম ভাব, তাহলে কি করা বলো তো, বলছি শটপটা কিছু একটা খেলে ঘুমটা চলে যাবে। আর সবাই একটু একটু ঘুমালো। পরের দিন দেখো আমাকে বলছে যে একটু বড়ই ভর্তা করো, চলো আমরা খেয়ে নিই। আর এখানে দেখো আমি অনেকগুলো বড়ই ভর্তা, বড়ই আমি বৃষ্টি খুঁজে এনেছি। এনে কি করছি দেখো, বড়ইগুলো ভালো করে ধুয়ে নিয়ে এক এক করে বড়ের ডেটাগুলো পালালাম বসে বসে প্রথম। এরপরে লেবু পাতা আনলাম, লেবু পাতা আনে কাঁচা লঙ্কা আগে থেতো করে নিয়েছি আমি বড়ের সাথে। আর কিছুটা দেখো আমার বড় থেতা হয়ে গেছে, পরে অনেক পরে আমি লেবু পাতা থেতো করে দিয়েছি। দেখো লেবু পাতা, কাঁচা লঙ্কা, আবার লবণ দেবো, শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। আর এটা মাখালে খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। সবাইকে একটু একটু দিয়েছি, সবাই খেয়েছে, বলছে কি সত্যি ঘুমেরও ওটা আলাদা একটা নেশা ছিল রে, নেশাটাও চলে গেছে। সবাইকে ডেকে ডেকে দিয়েছি, বললাম কি না একটু একটু বড় পাতা সবাই খেয়ে নাও, তাহলে ভালো লাগবে, ঘুমের নেশাটা কিছুটা ছাড়বে। আর এখানে দেখো আমার দেখো মাখানো হয়ে গেছে। আর সত্যি সবাই বলেছে খুব টেস্টি হয়েছে, অনেক দিন পরে এরকম টেস্টি ভর্তা খেয়েছে। আর তোমাদের সবার কেমন লাগছে লাইক কমেন্ট করে বলো। আর এখানে দেখো আমার পুরোটা মাখানি হয়ে গেছে, আমি খাওয়ার আগে খেয়ে তো পেলেছি, এখন আমি বলে দিয়েছি তোমাদেরকে সবার আগে। আর এখানে কিন্তু আমি ওখানে মাখানি দেখাচ্ছি, আমি তো মেখে শেখে খেয়ে নিয়েছি, তারপরে তো শেয়ার করছি, তাই না? চলো এখন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।